সুপ্রিয় দর্শক, নিয়ে চলে এলাম আরও একটি আবহাওয়ার নতুন ভিডিও নিয়ে। দানা ঘূর্ণিঝড় চলে যাবার ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া পরিবর্তন হলে খুব একটা আবহাওয়ার বড়সড় পরিবর্তন হয়নি বললেই চলে। আজ এবং আগামী 12 থেকে 24 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে চলেছে রইল তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। পশ্চিমবঙ্গের দুটি জেলা এবং বাংলাদেশের কিছু বিভাগের কিছু জেলায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। সেই জেলার নাম এবং বিভাগের নামও আপনাদের সঙ্গে তুলে ধরব। তার সঙ্গে সঙ্গে শীতের পূর্বাভাস কতটা দিয়েছে আবহাওয়া দপ্তর, অর্থাৎ জাঁকিয়ে শীত কোন দিন থেকে পড়ার সম্ভাবনা রয়েছে, তবুও শীত পড়েছে, তবুও জাঁকিয়ে শীত কবে থেকে পড়তে পারে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরব এবং বিস্তারিত তাজা আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটা অবশ্যই দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন কমেন্ট বক্সে এবং আপনার জেলার আবহাওয়া কেমন ছিল সেটিও আপনি জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে সরাসরি আমি স্যাটেলাইট এবং রাডারের মাধ্যমে দেখাবো যে কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের দুটি জেলায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এবং বাংলাদেশের কয়েকটি বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তো প্রথমত আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে জানাবো যে পশ্চিমবঙ্গের যে আবহাওয়া অর্থাৎ যে আকাশের অবস্থা সেটা কেমন রয়েছে। তো প্রথমত আমরা স্যাটেলাইটের উপগ্রহ চিত্রে দেখব যে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন ছিল আজ এবং আগামী 12 থেকে 24 ঘন্টায় কেমন থাকবে সেটা কিন্তু আমরা এক নজরে দেখে নেব। তো পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে প্রায় আকাশ দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার রয়েছে। একদম দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের প্রায় জায়গায় দুর্গাপুর থেকে কাটোয়া, বর্ধমান, তার সঙ্গে সঙ্গে নলহাটি, দমকা থেকে শুরু করে ধুলিয়ান, তার সঙ্গে সঙ্গে মালদা থেকে শুরু করে প্রায় জায়গার আকাশ কিন্তু একদম আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার রয়েছে। অর্থাৎ কোনো জায়গায় কিন্তু কোনো প্রকার মেঘযুক্ত আকাশ নেই বলতে চলে এবং আগামী 12 থেকে 24 ঘন্টায় কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না। তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হালকা ঘন কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই কুয়াশা কিন্তু ভোরবেলার দিকে থাকবে এবং সেটা কিন্তু 7টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তবে কোনো প্রকার বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দুটি জেলায় আবহাওয়ার সূত্রে খবর, অর্থাৎ আবহাওয়া দপ্তর যে খবরটা দিয়েছে যে দুটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দুটি জেলা। তবে এখানে আপনাদেরকে এক নজরে আমি বলে দিচ্ছি দক্ষিণবঙ্গের কোথাও থাকবে না সেরকম বৃষ্টি এবং মধ্যবঙ্গের যেসব জেলাগুলো রয়েছে যেমন বীরভূম, তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ 2, বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জেলাতে কোনো প্রকার বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। এখানে আকাশও কিন্তু মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে এবং বৃষ্টির কোনো পূর্বাভাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। আগামী আমরা রবিবার যদি আমরা দেখি এখানে স্যাটেলাইটের মাধ্যমে, তো রবিবার সোমবার কোনো প্রকার এখানে দক্ষিণবঙ্গ সহ মধ্যবঙ্গের কোনো জায়গায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি না। তো আমরা যদি উত্তরবঙ্গে যদি যাই তো উত্তরবঙ্গের যেসব জেলাগুলো রয়েছে যেমন আলিপুরদুয়ার, তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার মালদা রয়েছে, তার সঙ্গে সঙ্গে দিনাজপুর রয়েছে, তার সঙ্গে সঙ্গে দার্জিলিং রয়েছে। তো এই সব জেলায় বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুটি জেলাতে। সেই দুটি জেলা হলো আপনার দার্জিলিং এবং কালিম্পং। দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন গ্যাংটকের পার্শ্ববর্তী যে জায়গা, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন দার্জিলিং, এই যে দার্জিলিং জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দার্জিলিং, কালিম্পং, এই কার্শিয়াং এই জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 12 থেকে 24 ঘন্টায় এবং আজও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বৃষ্টি থাকতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে হালকা মেঘের কিন্তু আস্তরণ পড়েছে, যদি এটা আমরা নিয়ে যাই দেখতে পাচ্ছেন রবিবার পর্যন্ত কিন্তু এখানে মেঘযুক্ত হালকা এখানে আস্তরণ দেখতে পাচ্ছেন। তো সেখানে কিন্তু বজ্রসহ বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে।
তবে এখানে সোমবার পর্যন্তও কিন্তু বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পং এলাকাতে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে লোকেশানটাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গের কোনো প্রকার দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গের যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলায় কিন্তু কোনো প্রকার বৃষ্টি হবার একদমই সম্ভাবনা নেই। এটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে কিন্তু খবরটা জানানো হয়েছে। আর বাংলাদেশের যেসব জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আমি বলে দিচ্ছি। তবে শীতের যে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, তো শীতের এক নজরে আপনাদেরকে শীতের আপডেটটা আমি দিয়ে দিচ্ছি যে শীত কেমন থাকবে এবং কখন থেকে বা কোন দিন থেকে আপনাদের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে যে খবরটা জানানো হয়েছে যে আপনার শীত, তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে শীতের আমেজ এলেও জাঁকিয়ে শীত এখনও কিন্তু পড়বে না দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ বা মধ্যবঙ্গে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী নভেম্বর মাসে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা খুব একটা নেই, অর্থাৎ এই মাসে কিন্তু জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। পরবর্তী যে মাস রয়েছে অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু প্রথম থেকেই জাঁকিয়ে শীত পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে 25 তারিখ থেকে পারদের যে অর্থাৎ তাপমাত্রার যে পরিমাণ সেটা কিন্তু কমে যাবে, অনেকটাই কমে যাবে এবং সেটা কিন্তু চলতি মাসে কিন্তু জাঁকিয়ে শীত পড়ার কিন্তু প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বা হাওয়া অফিস সূত্রে খবর দেওয়া হয়েছে। তবে ঘন কুয়াশার দাপট থাকবে, ভোরবেলা থেকে শুরু করে রাত্রেবেলায় শিশির এবং ঘন কুয়াশার কিন্তু প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে আগামী 12 থেকে 24 ঘন্টায় কিন্তু সেম থাকবে। তবে 25 তারিখের পর একদম শীত পড়ার সম্ভাবনা রয়েছে, অনেকটাই শীত পড়বে এবং ডিসেম্বর মাস নাগাদ কিন্তু জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বা জাঁকিয়ে শীত পড়ে যাবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আমরা যদি বাংলাদেশের দিকে নজরটা দিয়ে রাখি তো বাংলাদেশে সারা দেশে আগামী কয়েকদিন অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোমবার রবিবার আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়াবিদ হাফিজুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ শুক্রবার অর্থাৎ শুক্রবার দেশের সর্বনিম্ন 16.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ের যে তেঁতুলিয়া জায়গাটা রয়েছে সেখানে কিন্তু সবথেকে পুরো দেশের তাপমাত্রা কিন্তু সেখানে সবথেকে 16.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে। এছাড়াও আবহাওয়া অফিস আরও জানিয়েছে আগামীকাল অর্থাৎ 16 তারিখ অর্থাৎ আজকের খবরটা জানিয়েছে এবং রবিবার থেকে সোমবার পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরের দিন রোববার এবং সোমবার পর্যন্ত তাপমাত্রা কিন্তু একই থাকবে বলে জানানো হয়েছে। এদিকে মৌসুমীর স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর অবস্থান করছে জানিয়েছে আবহাওয়া অফিস বাংলাদেশের। সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এর মধ্যে আগামী রবিবার ভোরের দিকে দেশের নদী আবহাওয়ায় হালকা কুয়াশা পড়তে পারে। যেসব নদী আবহাওয়িকা যেসব জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি কিন্তু কুয়াশা পড়তে পারে। তবে দক্ষিণবঙ্গের যেসব জেলাগুলো রয়েছে এবং নদীমাতৃক যেসব জেলাগুলো রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো জায়গায় হতে পারে, তবে নাও হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে আমরা যদি বাংলাদেশের আমরা দেখতে যাই যে কোথায় কোথায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এখানে যদি আমি স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বৃষ্টির পূর্বাভাসটা, তবে বাংলাদেশের কোথাও সেরকম এখন আপাতত কোনো প্রকার এখানে আমি দেখতে পাচ্ছি না। রাডারের মাধ্যমে যদিও আমি দেখছি তবে এখানে আকাশ পরিষ্কারই দেখাচ্ছে বাংলাদেশের সব জেলায়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল দেখতে পাচ্ছেন, এদিকে গুয়াহাটি, চারিদিকে যে আকাশটা। কিন্তু এখানে আমরা যদি উত্তরবঙ্গ লক্ষ্য করি তো উত্তরবঙ্গের কিছু জায়গায় এখানে দেখতে পাচ্ছেন হালকা থেকে কিছু মেঘ কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং আমাদের দার্জিলিং এবং কালিম্পংয়ের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের কোনো জায়গাতে বা ত্রিপুরা, গুয়াহাটি, আসাম এইসব জায়গাতে কোনো প্রকার, তেজপুর, হুজারি, দিমাপুর এইসব জায়গায় কোনো প্রকার বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে এবং আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে। তো এটাই ছিল আগামী 12 থেকে 24 ঘন্টার আবহাওয়ার আপডেট।